এই যে কষ্টি পাথর দেখছে একদিন এটা তো মাটির কলসি। ওটাই হবে আমি মনে করব, কারণ তোমার যে কষ্টি পাথর না, তোমার কষ্টি পাথর ভেজাল আছে। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আমি পরীক্ষা করে নেব। হ্যাঁ, এমনিতে বলবে না, তাহলে ওকে পটাতে হলে কিছু তন্ত্র মন্ত্র করতে হবে। তাহলে তাই চলো, চল বজন্দ। বেহুলা এবং লোকাই দেখবে স্বর্ণের কলসি। ঠিক আছে, তুমি কলসি এখানে ধরো। ঠিক আছে, গুনগুন শোনার গান কো বলবে। দাদু ভালো করে কলসিটা করাও নাকি? তোমার প্রাণী দাদু কলসি করাইয়া হরে সোনা দাদু আমি 4-6 টাকার সন্তান, তুমি চাইলে আমি 5 লক্ষ টাকা দিতে পারি। তোমাকে আমি 2 লক্ষ টাকা দিয়ে যাই। না না না, তুমি টাকা নিবে তো? দাদু তোমাকে আমি 2 লক্ষ টাকা দেবো খুশি হয়ে, কিন্তু একটি শর্ত আছে। আজ থেকে 20 বছর আগে সেই পাট ক্ষেতের ঘটনাটা কিন্তু আমি বলে দিব। জানি দাদু তোমার দুর্বলতাকে আমি জানি। ভগবান কি পাগল ভোলা কি সারা ফুলার কথা কইছে, অফিসার কইল এখনো ফিরে এলো না, তাহলে কি সে আর আসবে না? দাদা দেখি এখনো বেহুলা আছে কিনা। বেহুলা দেখো না, আমি তোমাকে জানাতে বলেছিলাম তোমার জন্য সুন্দর একটি কলসি ধরিয়ে নিয়ে আসবো। দেখো তো এই কলসিটা তোমার পছন্দ হয় কিনা। আমি এই কলসি নিতে পারবো না। কেন? কারণ এটা সোনার কলসি, তুমি নিয়ে নাও। বেহুলা আসলে তোমার জন্য না হবে, এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফিরত দেয়? তোমাকে কি কথা বলি, এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আমি পরীক্ষা
ঠিক আছে, তোমার সাথে পঞ্চদাসী রয়েছে, তাদের তুমি দেখাও। আর সখী কিসের কলসি? ভালো করে দেখো। এটা তো মাটির কলসি, তুই মিথ্যে বলছিস। আমি বলছি এটা স্বর্ণের কলসি, তুই দেখ তো। সত্যি এটা তো মাটির কলসি, তুই মিথ্যে বলছিস। জীবনে করছি চিনস হেরা মাটি করছি, মাটি আনলাম স্বর্ণ করছি মানে হ্যাঁ মাটি করছি। তুই দেখা দে, আমি তো কোনো আনতে দিব হব না তো। তুই কি কথা হবে? এই যে কষ্টি পাথর চেক দিব। এটা তো মাটির করছি। ওটাই হবে আমি মনে করো, কারণ তোমার যে কোষ্ঠী পাথর না। তোমার কষ্টি পাথর ভেজাল আছে। কি বললাম না? আচ্ছা বলো। এটা অনেক টাকা দাম, তাই না? হ্যাঁ। কেন দিয়েছেন আপনি আমাকে? কেন দিয়েছি তুমি বুঝতে পারছো না? একটু না। বেহুলা, আমি যে তোমার প্রেমে পড়ে গেছি। কিন্তু আমি তো আপনার প্রেমে পড়িনি। কেন প্রেমে পড়বে না? আমি প্রেম করব না, প্রেম করতেই হবে। আমি চলে যাব। একটু ভালোবেসে মুচকি হেসে তারপরে যাবে। একটু মুচকি হেসে খুশি মেরে আমি ভালোবাসবো না, যেও না বেহুলা। চলে যাব। আমার এক কাম যাবার নেই, এক কাম যাম না। কোন কাননের ফুল গো তুমি, তোমাকে কেন বলবো? কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির সুর। আচ্ছা জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। কোন আগুনের কুপিলে
আমার দাদা যেন না জানে। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। বেহুলা, কেরে দাড়ি খেয়ে ছি 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 ছি, বেহুলা মনে করে কাকে ধরেছি, তাই তো বলি শরীরটা তো শক্ত শক্ত কেন। এই তুমি কখন আমার মুখে আসলে? আমার মুখটা কেমনে দেহা মুখ সারা জীবন মানুষের স্বপ্ন দেয় মেয়ে মানুষ নামই দেখতে পাঠারে আচ্ছা, তুই কখন মুখে আসলি? আমি তো ভেবেছি বেহুলা আমাকে ধরেছে। দাদা শোনো না, দুজনের মাথা প্রেমে একদম শেষ হয়ে গেছে। এটার ব্যবস্থা নেই আছে কি? হুন, বলো। মারে কইয়া রাজি করে ইয়া ঠিক আছে, বেইলারে বিয়া কইয়া সখীরে ফিরিয়ে নিয়ে হ্যাঁ আমরা মনে করে আজীবনে ঘর সংসার করে খাবো। ঠিক আছে, তাহলে মার কাছে কি বলি? হ্যাঁ চলো 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 প্রাণের বাবা, চলো চলো যাই, বাজার করে যেতে হবে। তখন মা আমাকে প্রশ্ন করবে, তখন আমি সব বলবো। এখনো আসছে না কেন? লোকাই, তুমি এসেছো? হ্যাঁ, এভাবে কথা বলছো কেন? কি এমনি হয়েছে তোমার? মনটা ভালো নেই। তবে আমাকে বলো কেন মনটা ভালো না? বলবো? হ্যাঁ, বলো। শানু বন্ধার ঘাটে মগো, দেখে আইলাম আমি গো, দেখে আইলাম আমি গো। নিশানিতে থাকে কন্যা, নিশানিতে মারো মারো, এর নাম কি? পিতার নামটি সাইমন রাজা, তাহার নামে ভোলা গো মাগো, তাহার নামে ভোলা গো। তারে যদি না পাই মাগো, পারবো না কি ওহনে গো বাবু, পারবো না কি তুমি গো। মা, ওই বেহুলাকে আমি ভালোবেসে ফেলেছি মা। বেহুলাকে না পেলে আমি যে বাঁচবো না মা। লোকাই, বাবা লোকাই। কি করা যায়? মা, তুমি তো একদিন বলেছিলে আমার ছয়টি সন্তান হারানোর পর এই ঠাকুরের কাছে অনেক আরাধনার পর আমি তোকে পেয়েছি, তাই আদর করে নাম রেখেছি স্বর্ণের লোকাই। মা, আজকে তুমি এইটুকু আবদার রাখবে না? রাখবো তো বাবা, বলেছি তো। তাহলে বাবাকে বলো। ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি দেখছি তোমার বাবাকে। সত্যি বলছো? সত্যি বলছি। মা গো মা, ও গো মা, একমাত্র পুত্র লুকায় আমার কোথায় যায় তার কোনো সংবাদ পেয়েছ? গিয়েছি, সে কোথায় গিয়েছে? বাসায় ফিরেছে।
প্রাসাদে ফিরেছে, কিন্তু ওর মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ। কেন? কি খুবই হয়েছে? মনটা খারাপ। কি হয়েছে? ভয় করছে তোমাকে বলতে। কেন? নির্ভয় বলবো? আমি তোমাকে অবহেলা করছি? ঠিক আছে, আমি বলছি। বলে লোকাই নাকি ওই শানবাংলা ঘাটে একটি মেয়ে দেখেছে, সে মেয়েটিকে দেখে লোকাই ভালোবাসে। কি বলছে সরকার? হ্যাঁ স্বামী, ও তাকে ছাড়া বাঁচবে না। সরকার, একমাত্র পুত্র লুকায় আমার, সে ভালো কাজ করেছে, কিন্তু সে কোন শাহজাদি, সে কার কন্যা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিংবা তার মাতা পিতা কিংবা নারী তাহার। বলছি স্বামী, বলে বাড়ি হচ্ছে ইচানীনগর, ইচ্ছানীনগর, পিতার নাম হচ্ছে সাইমন সরকার, সয়মানুষনগর, মেয়ের নাম হচ্ছে বেহুলা। বেহুলা 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 বলে যাবাও তো এই সেই কন্যার কথা। না না, তা না হলে যে আমার লোকাই বাঁচবে না স্বামী। আমি চাই না তার কন্যাকে, যার কারণে আমার 6টি সন্তান সে কালিদাও সে সাগরে হারিয়ে গেছে। আবার যাব না সে বেহুলার কাছে। না বলে যাও, না, বলে যাও তার কথা। বাঁচবে না স্বামী। শোনো বিষয়টা, আমি তোমার কথা বিশ্বাস করতে চাই না, কিন্তু আমি পুত্র লুকাইয়া ঢোকে থেকে জিজ্ঞাসা করবো তোমার কথা সত্যি কি না। ঠিক আছে। লুকাই, ঝন্টু, আরে ও লুকাই, ঝন্টু কোথায় রে বাবা? দাদা পিঠে যাচ্ছে। বাবা দেখেছেন? বাবা, আপনি কি আমাদের দেখেছেন? জন্টু, বলেন বাবা। তোমরা কি কোথাও গিয়েছিলে? হ্যাঁ বাবা, কোথায় গিয়েছিলে? আমরা সেই সারিবন্দার ঘাটে গিয়েছিলাম বসি বাইতে। তারপর সেখানে বসি বাইতে বাইতে হঠাৎ করে এক রমণীর দেখা। সেই রমণীর রূপে গুণে পাগল হয়েছে আপনার যত সন্তান লুকাই তাকে ভালোবেসে ফেলেছে বাবা। তবে তোমার মা যা বলেছে সত্যি, তাই না? হ্যাঁ বাবা, সবই ঠিক বলেছে। লুকাই, বাবা, তুমি কি কন্যাকে চাও? হ্যাঁ বাবা। আমি কি চাই না? বাবা, বলে যেতে হবে তাকে। না বাবা না, লুকাই, বাবা আমি বলতে পারবো না। বলে যেতে হবে তোমাকে। বাবা, বলে ভালোবাসা কি অন্যায়? না, ভালোবাসা কি পাপ? তাও নয়। তাহলে কেন বলে যেতে হবে? বলে যেতে হবে এই কারণে, আমি তার কন্যাকে আমার প্রাসাদে আর আনবো না। সে কি অপরাধ করেছে একটু জানতে পারি? অপরাধ কিছু করেছে, অপরাধ করেছি আমি। আমি কেন তার সতী কন্যাকে আমার প্রাসাদে এনেছিলাম, যার কারণ আমার 6টি সন্তান সে কালিদার সাগরে হারিয়ে গেছে। বাবা বাবা, আপনার 6টি সন্তান কালিদাস সাগরে হারিয়ে গিয়েছে। হ্যাঁ, আর সেই 6টি সন্তানের পূজা এখনো বয়ে বেরিয়েছে তার বাবা সাইমন সরকার। তার সাথে লোকের ভালোবাসার কি অপরাধ আছে বাবা? অপরাধ কিছু নয়, কিন্তু একই কারণে আমার সত্য আমার বুকের মালিকই বেঁচে থাকে না। বাবা বাবা, আপনি যেমন বলেছেন যে তোর ভালোবাসা আমি মেনে নিতে পারবো না, কিন্তু আপনার শুনে রাখুন, যদিও আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান, আপনার কাছে লোকের মূল্য না থাকতে পারে, লোকের কাছে আমার মূল্য 7,000 দম। কারণ এই লুকাইকে ভালোবেসে আমি পাগলের অভিনয় করে যাচ্ছি। এই লুকাইকে ভালোবেসে আমার হৃদয় থেকে আমি ক্ষত বিক্ষত করে দিচ্ছি। আজ আপনারা সবাই জানেন যে আমি হাবাগোবা একটি পাগল। সত্যি বাবা, আমি পাগল নই, আমি একজন সুস্থ মানুষ। কেন সেই পাগলের অভিনয় করেছি জানেন? কেন? আগে যদি আমি সুস্থ জীবন যাপন করতাম, আপনি আমাকে বিয়ে দিয়ে আলাদা সংসার করে দিতেন। সেই কারণেই আমি পাগলের অভিনয় করে লুকাই বুকে প্রতিদিন যেন ঘুমাতে পারি। আমি পাগল সেজে বসে আছি, আর আজকে আপনি বলছেন লুকারি ভালোবাসা মেনে নিতে পারবেন না। ঠিক আছে, আপনি বাবা আর উনি সন্তান। আমি জানি আপনার মতো 4টি সদাগর
কোথায় যাচ্ছি? যেখানে দু চোখে যাই সেখানে চলে যাব, যেখানে লুকারে ভালোবাসার মূল্য নেই সেখানে আর এক মুহূর্ত থাকবো না। না চলতো না। জন্টু, হ্যাঁ বলি। আমি জানতাম না তুই ভাইয়ের জন্য পাগলের অভিনয় করছিস। এই কারণে কি তোকে আমি বিয়ে দিতে চাচ্ছি, তুই বিয়ে করছিস না? আমি কিচ্ছু চাই না, আমি চাই না সংসার করবো, চাই না রাজ্য, চাই না এই প্রাসাদ। আমার কলিজার টুকরা আমার এই বাড়িতে আমার পাশে থাকতে দিবে। আমি আর কোনো কিছু চাইবো না বাবা। আমি আপনার খুবই বাইরে বলছি, আমার লোকের চোখে যদি এক ফোঁটা জল জ্বলে তাহলে আমার হৃদয় থেকে শত ফোঁটা রক্ত চলবে বাবা। আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। বাড়ি জন্তু বা আমি জানি না ভাইয়ের জন্য ভাই এতটুকু করতে পারে বাবা। আমি জানি না। লোকাই যদি বলে আমি হাসতে হাসতে আমার জীবনে তো বিসর্জন দিয়ে দিতে পারি, তবে লোকাইকে আমি বলতে পারবো না বাবা। যতদিন আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন আমার এই লোকার গায়ে কাটা রাতেরও নারী জন্তু না। আমি সবে জায়গায় দিয়ে গেছি ভাই ভাইয়ের স্বার্থ বড়, আর এমন কোনো ভাই আছে ভাইয়ের জন্য ভাইয়ের জীবন দিয়ে যায়। আমি জানতাম না তুই তোর ছোট ভাইকে এতটুকু ভালোবাসি। আমি জানতাম না তোর ভাইয়ের জন্য বিয়ের সাথে রাজ সিংহাসন বাদ দিয়ে সংসার ত্যাগী হয়ে ভাইয়ের জন্য তুই বিসর্জন দিয়েছি। বাবা কি করবো সংসার দিয়ে? আমি যে সংসারের মায়ায় পড়েছি, এই সেই আমার সংসার। এর চাইতে পৃথিবীতে আর কোন সংসার হতে পারে না বাবা। কিন্তু যখন লোকাইকে বিয়ে করাবো তুই কার কাছে থাকবি? বাবা যখন লোকাইকে বিয়ে করাবে হয়তো আমি তাছাড়া এক কোনায় পড়ে থাকবো, তোমার চাঁদ মুখটা তো দিলে একবার করে দেওয়া হবে না। দাদা তুমি আমার কথা বলো না দাদা, তুমি যদি আমার সাথে না থাকো দাদা, তুমি চাই না এই ভালোবাসা, তুমি তো আমার স্বপ্ন দাদা। তোমার আগে দাদা আমি তোমার জন্য একটা বেহনে কেন 10-10টি বেহনাকে মনে পেতে পারি না। বলবো না অসম্ভব। যেই ভালোবাসা তুই ভুলে যেতে চাস তোর একটিবার লজ্জা হলো না? ভালোবাসা হচ্ছে স্বর্গীয় দান, ভালোবাসা হচ্ছে পবিত্র, সেই পবিত্র বন্ধন তুই ভুলে যেতে পারিস না। যত কষ্টই হোক আমি বেহুলাকে তোর কাছে এনে দেব, কথা দিলাম। দাদা বাবা বল হ্যাঁ বল বাবা, আপনি একবার কথা। আমি তোকে কথা দিচ্ছি আমি আমি শতবার কারো কাছে কখনো হার মানিনি। তো আজ তোর কাছে হার মানতে হলো। আমি তোকে কথা দিচ্ছি আমি এই মুহূর্তে ঘটক মশাইকে মাঠের বসে ছাড়ি না করে যতক্ষণ পর্যন্ত একমাত্র বেহুলাকে আমি তোর উত্তর হইতে প্রাসাদে রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত চাঁদি ছেলেদের প্রাসাদে থাকবে না। আমি কথা আমার জন্মদাতা পিতাকে দেখি আজ তাকে মনে করি, আপনাকে একটু প্রণাম করি। কি বলছিস? একটু প্রণাম করি। আজ আর কথা নয়, আমি চলে যাচ্ছি, আপনি কথা বসে আছি। ঠিক আছে চোখে চল না, চল চল চল। সরিতা একবার কি ভেবে দেখেছো জন্তু কিন্তু আমাদের কুড়িয়ে পাওয়া সংসার, কিন্তু আমি ভাবি না তুই
একটু দেখেছো ভাইয়ের জন্য ভাই কি কষ্ট করেছি দাদা। আমি মিষ্টি করে চলো এই মুহূর্তে আমি ঘরে প্রসঙ্গে বাড়ি চলে যাবো। আমাদের সুহেল টাঙ্গাল ভাইয়ের হ্যালো অভিনয়ে কথায় মুগ্ধ হয়ে বরাবর ধন্যবাদ বিএনপি সভাপতি পদপ্রার্থী হুমায়ুন কবির দয়াল আগে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ ওনাকে, যিনি আমাকে 500 টাকা দিয়েছেন। আজ আপনাদের সঙ্গে কথা দিচ্ছি, গান জীবনে অনেক শুনেছেন, এখন হচ্ছে বিচ্ছেদের সময়। আজ আপনাদেরকে গান শোনাবো, কথা দিলাম যদি আপনারা বসে থাকেন। যে আবেগ, যে আশা নিয়ে আপনারা বসে আছেন, আপনাদের মনের খোরাক আমরা দেওয়ার চেষ্টা করব। এখন যারা বসে আছেন তারাও